আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ সূরা আল ফিলের 2 নম্বর পর্ব এটি। আগের পর্বে 4টি শব্দ পড়ানো হয়েছে, এই পর্বে আরও কিছু শব্দ পড়ব। 5 নম্বর শব্দ হচ্ছে রব্বু। রব্বু শব্দের অর্থ রব বা প্রতিপালক। 6 নম্বর শব্দ হচ্ছে কা। কা শব্দের অর্থ আপনার, তোমার, আপনাকে, তোমাকে এরূপ অর্থ প্রদান করে। দুটি শব্দ একত্রে মিলে রব্বুকা। রব্বুকা। 7 নম্বর শব্দ হচ্ছে বি। বি শব্দের অর্থ সাথে, দ্বারা, নিকটে, কাছে। 8 নম্বর শব্দ হচ্ছে আসহাবি। আসহাবি। আসহাবি শব্দের অর্থ ওয়ালাদের বা সঙ্গীদের। 9 নম্বর শব্দ হচ্ছে আলফিল। আলফিল শব্দের অর্থ হাতি। এখানে খাড়া জবর এসেছে, একালিপ পরিমাণ মত করতে হবে এবং এখানে হচ্ছে হামসের হরফ হালকা বাতাস বের করে হালকা বাতাস জারি রেখে পড়তে হবে। এবং এখানে একটু লক্ষ্য করবেন, মদের হরফের পরবর্তী হরফেই ওয়াকফের স্থান। মদের হরফ হচ্ছে ইয়াসাকিন, ডাইনে জের এসেছে। এই ইয়াসাকিন ডাইনে জের, তার পরবর্তী হরফই হচ্ছে লাম এবং এখানে ওয়াকফের স্থান, অর্থাৎ 1 নম্বর আয়াতটি এখানে শেষ হয়েছে। মদের হরফের পরবর্তী হরফে যদি ওয়াকফের স্থান হয় সেক্ষেত্রে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে এবং এটাকে বলে মদ্দে আরজি। তাহলে আমি সম্পূর্ণ আয়াতটি যদি মিলিয়ে বলি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এবং এর সরল অনুবাদ হবে, আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছেন।